ইরানের একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রে হতভম্ব ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী এটিকে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন ও জটিল হুমকি বলছে। মুসলিম দেশ দিয়ে পালানোর চেষ্টা ইসরায়েলিদের। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে পালাচ্ছে তারা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের সামনে ইরানি মিসাইলের আঘাত, এতে ইসরায়েলের মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লেগে যায়। জানা গেল ইরানের পর কারা ইসরায়েলের পরবর্তী টার্গেট। আগাম এ তথ্য ফাঁস করেছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্রের তথ্য ফাঁস করল ব্রিটেন। নেতানিয়াহু ভুল, তার যুদ্ধে আমরা জড়াবো না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্র হামলা চালাবে শুনেই ক্ষেপণাস্ত্র ছড়ে কিম জং উন। ইরানের বিরুদ্ধে যুদ্ধকে অবৈধ বলে ঘোষণা ব্রিটেনের। ইরানের সরকার পরিবর্তন নিয়ে যা বললেন পুতিন। ইরানের ভয়ে মধ্যপ্রাচ্য থেকে সমরাস্ত্র গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কিত 10টি তথ্য, যার সংক্ষিপ্ত আয়াত করে শুনছেন এতক্ষণ পর্যন্ত। এবার শুনবেন বিস্তারিত। দর্শক, যদি ইরান এবং ইসরায়েল যুদ্ধ আবারও চালিয়ে যায় তাহলে কি কি হতে পারে। এরই মধ্যে ইসরায়েল ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্র ও ক্ষমা চেয়েছেন ইরানের কাছে। ইরান থেকে নতুন যেই মিসাইল কিংবা নতুন যেই অস্ত্র বের করতে চাচ্ছেন সেটি দেখে রীতিমতো অবাক। পায়ের তলা থেকে মাটি সরে গেছে ট্রাম্পের। যুদ্ধ থামাতে অনুরোধ জানিয়েছে ইসরায়েলকে। ইসরায়েলও গোপনে গোপনে ইরানের সাথে চুক্তি করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে, তবে নাকচ করে দিয়েছে ইরান। কি হতে যাচ্ছে তাহলে ইরান ও ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মারলে পাটকেল খেতে হবে এটা তো সবারই জানা, কিন্তু ইসরায়েল ভেবেছিল তেমন কিছুই করার সাধ্য নেই ইরানের, অথচ ইসরায়েলের উপর এখন আছড়ে পড়ছে শত শত ক্ষেপণাস্ত্র। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে 14তম দফায় হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে এই হামলায় এক গুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রে হতভম্ব ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে যে ইরান সাম্প্রতিক এক হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা একাধিক স্থানে আঘাত হানতে সক্ষম। এটিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন ও জটিল হুমকি হিসেবে বর্ণনা করেছে তারা। দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানায়, গুশদান এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি ছোট সাব ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত ছিল। আঘাতের পর ক্ষেপণাস্ত্রটি খণ্ডিত হয়ে অঞ্চল জুড়ে একাধিক স্থানে আঘাত হানে। ইরানের হামলায় দিশেহারা ইসরায়েলের সরকার ও সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে ক্ষণে ক্ষণে ছুটতে হচ্ছে বাংকারে। এতে ভয় আর আতঙ্ক ঘিরে ধরেছে ইসরায়েলিদের। তবে এই চাপ আর নিতে পারছেন না অনেক ইসরায়েলি, তাই ভয় আর আতঙ্কে দলে দলে ইসরায়েল ছাড়ছেন তারা। তাদের ভরসা স্থল হয়ে উঠছে ইউরোপ, অথচ এই ইউরোপ থেকেই ইহুদিদের এনে ইসরায়েল বসতি স্থাপন করেছিল। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছেন ইসরায়েলিরা। এজন্য তারা মিশরের সিনাই উপদ্বীপে ভিড় করছেন। হিব্রু সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক নাগরিক বলেছেন তিনি মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেবেন, কিন্তু তাও দখলদার অঞ্চলে আর থাকবেন না। তার এই বক্তব্য ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে। অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ বর্তমানে বসতি স্থাপনকারীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করায় অনেকে পাচারকারীদের মাধ্যমে নৌকায় করে সাইপ্রাসে পৌঁছানোর চেষ্টা করছে। এই পাচারকারীরা নৌকার মাধ্যমে ইসরায়েলিদের সাইপ্রাসে নিয়ে যাচ্ছেন, যা বর্তমান সংকটের মধ্যে পালানোর একটি বিকল্প পথ হিসেবে দেখা হচ্ছে। ইরানে
হামলার পর স্বস্তিতে নেই ইসরায়েলি সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ। স্বস্তিতে নেই ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর সম্প্রতি তেল আবিবে মার্কিন দূতাবাসের কাছাকাছি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তারপর আতঙ্কে জেরুজালেম ও তেল আবিবের মার্কিন দূতাবাস ও কনসুলেট বন্ধ করে দেয় দেশটি। আর এবার ইসরায়েলের বিয়ার সেবায় মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা ম্যাগন ডেভিড অ্যাডম এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায় শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলছে। এর পাশেই টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস অবস্থিত। ইসরায়েল পুলিশ জানিয়েছে তারা দেশের দক্ষিণ জেলায় খোলা জায়গায় গোলা বারুদ পড়ার খবর পেয়েছে। এতে সম্পত্তির ক্ষতিও হয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে বৃহস্পতিবার ইরানের হামলায় বিয়ার সেবায় একটি প্রধান হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের নেগেভ মরুভূমিতে বিয়ার সেবা অবস্থিত। এখানে ইসরায়েলের নেভাটি বিমান ঘাঁটি অবস্থিত। এছাড়া অন্যান্য সামরিক সরঞ্জাম গচ্ছিত রাখায় অঞ্চলটির কৌশলগত গুরুত্ব রয়েছে। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন, ইয়েমেন, সিরিয়া, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। হুমকি মনে করলেই হামলা। এভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। এবার নতুন করে সংঘাতে জড়ালো ইরানের সঙ্গে। যুদ্ধবাজ নেতানিয়াহু যেন প্রতিজ্ঞা করেছেন শান্তিতে থাকতে দেবেন না মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশকে। প্রশ্ন উঠেছে ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে কোন দেশ? সে তথ্য আগাম ফাঁস করেছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি। তিনি জানিয়েছেন ইরানের পর পাকিস্তানে অভিযান শুরু করতে পারে তার দেশ। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আরবি ও উর্দু ভাষায় দেওয়া পোস্টে একথা জানান। ধারণা করা হচ্ছে ইরানের সামরিক আগ্রাসনের নিন্দা জানানোর কারণে ইসরায়েলের আক্রোশ বেরিয়ে আসে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মাসরি লেখেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি গুড়িয়ে দেওয়ার দিকে মনোযোগ দিতে পারি। পাকিস্তান ইরান থেকে খুব বেশি দূরে নয় বলেও উল্লেখ করেন তিনি। গাজাকে ধরাশায়ী করার পর ইসরায়েল এবার আদা জল খেয়ে নেমেছিল ইরানকে পথে বসাতে। চলমান সংঘাতকে তাই বাঁচা মরার লড়াই হিসেবেই দেখছে উভয় দেশ। এরই মধ্যে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অফ কমন্স একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা সামনে আসে। এ প্রতিবেদন দশকের পর দশক ধরে চলে আসা কৌশলগত নীরবতা, কোনো চুক্তিতে আবদ্ধ না হওয়া এবং ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের ওপর ন্যূনতম আন্তর্জাতিক চাপ নিয়ে বিস্তারিত তুলে ধরেছে। দীর্ঘদিন ধরেই বিশ্ব পারমাণবিক চিত্রে ইসরায়েল একটি অনন্য দেশ হিসেবেই পরিচিত। ধারণা করা হয় তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু তারা এর অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এর অনুমান অনুযায়ী ইসরায়েলের কাছে 80 থেকে 90টি ওয়ারহেড রয়েছে এবং 200টি পর্যন্ত ওয়ারহেডের জন্য বিভিন্ন উপাদান মজুত করা আছে। দর্শক, এবার ইসরায়েল ইরানের কাছে ক্ষমা চেয়েছেন, এমন অস্ত্র দেখিয়েছে, তবে সেই ক্ষমা আর কোনো ক্ষমা হবে না জানিয়ে দিয়েছেন সাফ সাফ ইরান। যুদ্ধ করতে নেমেছি, অবশ্যই যুদ্ধ করেই ঘরে ফিরে যাব। কারো দয়া কিংবা কারো কেউ যদি আমাদের কাছে পরাস্ত হয়, সেটি জনগণের সামনে প্রকাশ্যে এসে বলতে হবে এবং এর জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। আর সেই ক্ষতিপূরণ দেওয়াকে কেন্দ্র করে এবার কঠিন দুই দেশের মধ্যে চলছে তুমুল লড়াই। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল ঘাঁটি ছিল, সে সকল ঘাঁটিতে এক এক করে যখন ইরান হামলা চালাতে শুরু করেছে, তখন তাদের মাটির তলা পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। এবার ট্রাম্প তার নিজের গদি সামলাতে পারছে না, কি করে সামলাবে ইসরায়েলকে। শুধুমাত্র তাই নয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইরান যেই কঠিন সমরাস্ত্র বের করতে শুরু করেছেন, সেটি দেখেই ট্রাম্প